আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার, ঘড়িতে এখন ওই 9:30 মতো বাজে। বাসায় পৌঁছে গেছি, কাজকর্ম সব কিছু শেষ করে এখন গোসল করে ফ্রেশ হয়ে নামাজ কালাম সব কিছু শেষ করে তারপরে সংসারের যে কাজকর্ম আছে সেগুলো টুকটাক একটু করতে হবে। আসলে শুক্রবারের দিন তো সবার ছুটির দিন হয়, কিন্তু কিছু কিছু শুক্রবার কিন্তু কাজেরও দিন থাকে। তো সেই ক্ষেত্রে যেদিন শুক্রবারে কাজ থাকে, এখন তো আমি কলেজেও ভর্তি হয়েছি, সেখানে আমার ক্লাসও থাকে, তো সেই অনুযায়ী আমি বৃহস্পতিবারে একটু চেষ্টা করি সংসারের বেশিরভাগ কাজ বা বেশি কিছু রান্না থাকলে সেগুলো রাতের বেলায় সেরে নিতে। তাহলে আমার শুক্রবারটা একটু সহজভাবে কাটে, একটু কাজের তাড়াহুড়ো যে ঝামেলাটা থাকে সেটা আর হয় না। আর যদি একটু কাজকর্ম এগিয়ে না রাখা হয় তাহলে বড্ড ঝামেলা বেঁধে যায়। সকালে উঠেই তো ক্লাসে দৌড়াতে হয়, ক্লাস থেকে এসে যত কাজ থাকে সেগুলো আরও রান্না করা না থাকলে সেগুলো করতে করতে বাকি সময়টা চলে যায়। আসলে শুক্রবারের দিন একটু অলস অলস ভাব চলেই আসে। ব্রেনে তো সেট আপ করা শুক্রবার মানেই ছুটির দিন, ভালো খাওয়া দাওয়া, ভালো রান্নাবাড়ি করা, এগুলোই। চলুন, সব কাজকর্ম প্রায় অনেকটাই শেষ। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এত কাজ হয়ে যায় আর আমার কাজ করতে এতটুকু বিরক্ত আসে না। দাঁড়ান, কাপড় চোপড়গুলো একটু শুকাতে দেই, কারণ আগের দিন গাদা গাদা কাপড় ধোয়া হয়েছে, সেগুলো শুকিয়ে গেছে, তুলে নিয়েছি। আজকের যে টুকটাক কাপড় ছিল সেগুলো ধুয়ে এখন শুকাতে দিয়ে দেব। এখন তো শীত ভাবটা আছে, বাতাসের আর্দ্রতাটাও অনেক বেশি, কাপড়গুলো শুকিয়ে যায় খুব দ্রুত। এতটুকু মনে হয় না যে কাপড় শুকাবে না। মোটা মোটা কাপড় যদি ধুয়ে দিই সেগুলো বেশ শুকিয়ে যায়। চলুন, এবার খাবার দাবারের পালা। খিদে পেয়ে গেছে অনেক। আজকের খাবারে তেমন কিছু নেই, সাদামাঠা কিছু তরকারি, কিছু সবজি দিয়ে আজকে দুপুরের খাবারটাই সেরে নেব। তো চলুন, দেরি না করে, আসলে খাবার দাবার সামনে রেখে বেশি একটা দেরি করা যায় না, কারণ খিদেও তো পেয়ে গেছে বড্ড, বলেন। আমার এত বেশি খিদে পেয়ে গেছে বলে আমাকে তাড়াহুড়ো করে ভাত বেড়ে দিচ্ছে। তো আমি একটু খুশি হচ্ছি যে আসলে একটা দিন বা 2টা দিন একটু ভাত বেড়ে যদি কেউ খাইয়ে দেয় তাহলে তো আরও বেশি খুশি লাগে। কিন্তু আজকে আর খাইয়ে দিতে হবে না, আমি নিজে নিজেই খাবো। চলুন, আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। আজকে যখন আমি ক্লাসে গিয়েছিলাম, ক্লাস করলাম, ভীষণ ভালো লাগলো। আপনাদের সাথে একদিন আমার কি কি ক্লাস হয় সেগুলো শেয়ার করব অবশ্যই। তো আজকে তো প্রথম ক্লাস ছিল, সেজন্য অনেক কিছু মজা হলো। অনেক ম্যাডামরা যখন এসেছিল তখন এত সুন্দর সুন্দর গল্প, এত সুন্দর সুন্দর মজার ছলে পড়াশোনা করাচ্ছে। আসলে এখন মনে হচ্ছে যে আগেই যদি এই উচ্চতর ডিগ্রিটা নেওয়া যেত তাহলে আরও বেশি ভালো হতো। আজকে দুপুরের খাবারে আমরা খাচ্ছি সিম আলু ভাজি। দেশি যে লাল আলুটা থাকে সেটাই আমরা বেশি পছন্দ করি খেতে। সেটা দিয়ে বীজওয়ালা যে সিম, একদম পোক্ত বড় বড় বীজ, সেই সিম দিয়ে ভাজি। আর কালকে রান্না করে রেখেছিলাম রুই মাছ, ভুনা করে রেখেছিলাম, এজন্যই মাছটা এত সুন্দর আছে। আর রাতের বেলায় যেহেতু রান্না করেছি, এটা যদি ভুনা ভুনা না করি, বেশি পাতলা ঝোল করলে হয়তো এতক্ষণে নষ্টই হয়ে যেত, না হলে ফ্রিজে রাখা লাগতো। আর এখন তো একটু হালকা হালকা শীতও আছে, বেশ সুন্দর আছে। আর এত বেশি মজা, টেস্টি হয়েছে রান্নাটা, ভীষণ মজা হয়েছে। তাই সেটা দিয়েই আজকে দুপুরের খাবারটা সেরে নিচ্ছি। এ তো আপনারা জানেনই যে অভিজ্ঞতার কোনো আসলে শেষ হয় না, আর বয়স পড়াশোনার সাথে কোনো সম্পর্ক থাকে না। পড়াশোনা যে কোনো বয়সে করা যায়, পড়াশুনো করলে নানান রকমের অভিজ্ঞতা হয়, নানান ধরনের মানুষের সাথে অনেক কিছু শেখা যায়। এবং আমাদের এবারের যে ম্যাডামগুলো আমরা পেয়েছি, ওনারা অত্যন্ত অভিজ্ঞ এবং এত নলেজেবল, এত কিছু। কিন্তু কথা হচ্ছে আমরা কতটুকু গ্রহণ করতে পারি। তো খাবার দাবার খেতে খেতে এই গল্পগুলোই করছিলাম, কবে পরীক্ষা হবে, কীভাবে ক্লাসগুলো হবে, এগুলোই আমরা দুজনে গল্প করছি আর টুকটুক করে দুপুরের খাবার খাচ্ছি। বেশ এই গল্প করতে করতে খাবার দাবার খেলে ভীষণ ভালো লাগে। আসলে একা একা খেতে গেলে তো একদম খেতে ভালো লাগেই না, আবার খাবার ওভাবে পেট ভরে বা তৃপ্তি করে খাওয়া যায় না। আজকে তরকারিগুলোও খুব মজা হয়েছে, খাবারটা বেশ দুজনেই একদম তৃপ্তি করে খাচ্ছি। আর একসাথে খাবার, এই দুপুরের খাবারটা আমরা চেষ্টা করি দুজনে একসাথে খাওয়ার, কারণ সকালের খাবার বা রাতের খাবার হয়তো ওভাবে একসাথে হয় না, এই জন্য দুপুরের খাবারটাই চেষ্টা করি। ক্লাসে তো গেলাম, কলেজে ভর্তিও হলাম, কিন্তু এবার একটু ভেবে মনটা খারাপ হচ্ছে। এই যে পুরো সপ্তাহ কাজ করি, পুরো মাস কাজ করি বা পুরো বছরই কাজ করি, এবারে শুক্রবারে বাদে ছুটি নিতে হবে, কারণ শুক্রবার শনিবারে ক্লাস থাকবে। আসলে এই ক্লাসগুলো মিস দেওয়া যাবে না, কারণ টাকা দিয়ে তো পড়াশুনো করছি। যত আমরা জ্ঞান
নিতে পারবো তত আমাদের লাভ। চলুন, যেটা হবে সেটা দেখা যাবে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন আমি একটু টুকটুক করে শব্দ পাচ্ছি বাইরে থেকে, আর দেখতে আসলাম যেখানে কি রান্না বাড়া হচ্ছে। এখন উনি রান্না করছেন পাস্তা, আর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও বানাচ্ছি। পাস্তা রান্না করে পাস্তা খাওয়ানো হবে আমাকে এবং নিজে। কিভাবে রান্না করছে দেখেন, পাস্তায় কি কি দিয়েছে, টমেটো, ক্যাপসিকাম, খুব সুন্দর হয়েছে কালারটা কিন্তু। আর ভীষণ একটা গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে পুরো ঘর মোমো করছে। আর আপনাদেরকে আমি দেখাই কিভাবে পাস্তা রান্না করা হচ্ছে। এভাবে ভিডিও দেখে দেখে আর আমার কিচেনের অবস্থাটা আপনাদেরকে একবার দেখাই। একটা জিনিস রান্না করতে কত জিনিস লাগে আর কত ম্যাসাকার হতে পারে। তো যাই হোক, তাও রান্না তো করছেন, এটাই অনেক। অবশেষে তো সব জিনিসপত্র আবার পরিষ্কার হয়েই যাবে, এত ভেবে চিনতে লাভ নেই। কিন্তু উনি রান্না করছেন বা রান্নাটা খুব মজা করে করছেন, আমার জন্য রান্না করছেন বা নিজের জন্যই হোক, সেটাই খুব ভালো লাগে। তাহলে চলুন, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন অন্য কোনো ভিডিওতে।